নমস্কার বন্ধুরা। নভেম্বরের নভেম্বরের আজকে 13 তারিখ। অনেক দিন পর আবার আজকে ফার্মে সময় পেয়েছি। ভিডিও বানানোর সময় হয় না, যেহেতু অনেক রকম কাজকর্ম থাকে। তা আজকে কিছু আপডেট দেবো ফার্মের, যে কীরকম কী চলছে, কি খাওয়াচ্ছি, কি অবস্থা। আজকে নভেম্বরের 13 তারিখ। শীত অন্যবার যেভাবে পড়ে এবার ঠিক সেইভাবে না পড়লেও হালকা হালকা শীতের আভাস বোঝা যাচ্ছে। মানে কিছুদিনের মধ্যে পুরোপুরি শীত পড়ে যাবে। শীত পড়ে গেলে মশা কিছুটা কমেও যাবে। আমরা মশারি তুলেও দিয়েছি, যার কারণে যেন হাওয়া চলাচল করে, আলো বাতাস ঢোকে, ভিতরটা শুকনো থাকে। আর সবসময় আমরা শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। তো ফার্মের এইরকম কন্ডিশন কিছুটা। এই যে আমাদের এই বাছুরটা 3 মাসের প্রেগনেন্ট আছে। মানে দিন হিসাবে, মাস হিসাবে ধরলে 3 মাস পড়ে যাচ্ছে নামে, কিন্তু দিন হিসাবে 2 মাস প্লাস এইরকম গ্রোথ কিছুটা। ফার্স্ট টাইমার হিপার্স আমাদের ঘরের তৈরি। আমাদের যা আছে সব ঘরেরই তৈরি। অনেকে জিজ্ঞাসা করেন, দাদা বাছুর বিক্রি করবে না, তোমার বাছুর বিক্রি করবে না? না দাদা, আমরা আপাতত বিক্রি করছি না। ভবিষ্যতে যখন আমাদের এই ফার্মের ভিতরে রাখার আর ক্যাপাসিটি থাকবে না, তখন আমরা সেল আউটের কথা চিন্তা ভাবনা করবো। আপাতত কোনো সেরকম বিক্রি করার চিন্তা ভাবনা নেই। এই যে এটা 15 মাস বয়স, এখনও হিটে আসেনি। হিটে আসলে প্রথম হিট মিস দিয়ে দ্বিতীয় হিটে ইআই করব। এও সেম। এ গলার দড়ি খুলে গিয়েছে, কেউ পালিয়ে যায়নি, কপাল ভালো। দড়িটা লাগিয়ে দিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। ভিডিওটা ওখান থেকে কেটে গেছিলো, তো আবার কন্টিনিউ করছি ভিডিওটা। এই যে গলার দড়ি খুলে গিয়েছিল, ও এভাবেই শুয়ে রয়েছে। মানে এরা এতটাই অভ্যাসের দাস হয়ে গিয়েছে, মানে এরা জানে যে গলায় হয়তো দড়ি আছে, আনমনে খুলে গিয়েছে। এরা সেটাও বুঝতে পারে না যে পালিয়ে যাব কি, বাইরে চলে যাব কি। ও ওইভাবেই শুয়েছিল। যাই হোক, দড়িটা লাগিয়ে দিয়েছি। এও সেম, যেটা বলছিলাম, 16 মাস বয়স, এখনও হিটে আসেনি। মানে 15 মাস প্লাস বয়স। এর গ্রোথটা একটু লাম্পি হয়ে গ্রোথটা একটু কম হয়েছিল, বাড়ছিল না। এখন আবার রিকভারি করে গিয়েছে ট্রিটমেন্ট করার পরে, আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এমনিতেই শীতকালের দিকে গরু বাছুর একটু কম বাড়ে, মানে একটু ছোপ মেরে থাকার মতন থাকে। তো দেখা যাক, প্রথম হিটটা মিস দেবো, হিটে আসলে দ্বিতীয় হিটে এআই করাবো। এই রকম কিছুটা আমাদের বাছুরের যে হিপার্সগুলো আমরা তৈরি করছি, তার এই রকম অবস্থা। আর এই যে বিচুলি শেষ হয়ে গিয়েছে, কাঁচা ধান কেটে কেটে খাওয়াচ্ছে। এখন কোনো উপায় নেই, ধান ঝেড়ে খড় কেটে কাঁচা ধান কেটে কেটে খাওয়াচ্ছে, যার কারণে আমাদের দুধও অনেকটা কমে গিয়েছে কাঁচা বিচুলি খাওয়ানোর কারণে। আর এই যে আমাদের সাইওয়াল, এই লাল সাইওয়ালটার বাচ্চা, দেড় মাস মতন বয়স। এরা সবই ঠিক আছে, খাওয়া দাওয়ার থেকে একটু কমা। মানে এই যে এদের তুলনায়, বিদেশির তুলনায় দেশিগুলো খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেকটাই কমা। ভিডিও বারবার কেটে যাচ্ছে কাজ করার জন্য, তো আবার চালু করলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে 1.5 মাস হলো এটা বাচ্চা দিয়েছে আমাদের, এই সাইওয়াল ক্রসটা। সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। ম্যাস্টাইটিস হয়ে গিয়েছিলো, রিকভারি করা হয়েছে। একটা বাট নষ্ট হয়ে গিয়েছে। ম্যাস্টাইটিস হলে এমনি যেন কোনোভাবে রিকভারি করলেও সে বাট নষ্ট হয়ে যায়। 4 মাস হলো বাচ্চা দিয়েছে। এই যে এই বাচ্চাটা সাদা কালো, এবিএস বলছি। এখন সব রেস্ট নিচ্ছে, আর এটা মোটামুটি 2-1 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। দেখা যাক, 2-3 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর আমাদের এই যে জার্সি CBJY বাচ্চা, এটা ক্রসবিট জার্সি যেটাকে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে গভর্নমেন্ট থেকে যে সিমেন্টটা আসে ক্রসবিট জার্সির, তার বাচ্চা এটা। তো এটার ইউট্রাসে একটা সিস্ট হয়েছিল, যার কারণে বারবার রিপিট করছিল। তো এবার সার দেখিয়েছি, এবারও যদি রিপিট করে
সিস্টের কারণে বা অন্য যে কোনো কারণে যদি রিপিট করে, এবারে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে ফের এআই করাবো। মানে বাছুরটা আমরা সেল আউট করবো না, কারণ জার্সি আমাদের ঘরে প্রথম থেকে একটাও ছিল না। এই প্রথম জার্সি আমরা একটা তৈরি করেছি, জার্সিটা আমরা ছাড়তে চাইছি না। তো এইরকম ফার্মের কিছু অবস্থা। এদিকে গোবর প্রায় শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে ধানের জমিতে আমরা দিয়ে দেবো ফের শীতের ধান লাগানোর আগে। এইরকম অবস্থা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কারোর কিছু জানার থাকে কি খাওয়াচ্ছি বা কীভাবে কি করছি বা দুধ কোথায় দিচ্ছি বা কত টাকা দাম বা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকমভাবেই চলছে।